এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেকেই বলছে যে বয়স্ক প্রিমিয়ার লিগ, বুড়া প্রিমিয়ার লিগ, অর্থাৎ যেসব প্লেয়াররা বয়স হয়ে গেছে একদম ক্যারিয়ারে পড়ন্ত বেলা, যাদের ন্যাশনাল টিমে ঢোকার তেমন কোনো সম্ভাবনা নেই, সেই ধরনের ক্রিকেটাররা এখন বিপিএলে আসছেন। এটার জন্য অনেকেই দায়ী করছেন যে আইএল টি-20, এসএ টি-20কে দায়ী করছেন যে একটা কনফ্লিকশনের কারণেই আমাদের প্লেয়ার আমরা এখানে বেশি বেশি পাচ্ছি না। তার উপরে এবার যোগ হয়েছে যে পেমেন্ট ইস্যু, প্লেয়াররা ঠিকঠাক পেমেন্ট পাচ্ছেন না। ভবিষ্যৎটা কি কি দেখছেন আপনি বিপিএল এর? আদৌ কি বিপিএল কে এখান থেকে কি সামনে এগোবে, নাকি বিপিএল আরো পেছনের দিকে যাচ্ছে? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি পিএসএল দেখেন, পিএসএল এ ওদের দলগুলোর নাম কি চেঞ্জ হয়েছে আপনি বলেন? আজ পর্যন্ত না, চেঞ্জ আমি হয়েছে? সেই শুরু থেকে যে 6টা দল দেখছি ওদের প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হয়েছে? কখনো শুনিনি। ওদের আম্পায়ার গুলা দেখেন, মাইকেল গফের মতো আম্পায়ার, যিনি বর্তমানে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার, বেস্ট আম্পায়ার গুলো পিএসএল এ যাচ্ছে কেন? পেমেন্ট ক্লিয়ার, পেমেন্ট ইস্যু নিয়ে তাদের কোনো ঝামেলা নেই, প্লেয়ারদের চুক্তি থেকে শুরু করে প্ল্যানিং নিয়ে কোনো ঝামেলা নেই। ইভেন এই ফিল সিমন্স বাংলাদেশ টিমের হেড কোচ, সে নিজে বলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সে আর কন্টিনিউ করবে না, বিকজ সে পিএসএল এর দলে কোচিং করছে। তো আমার কথা হচ্ছে যে আপনি একটা ক্রিকেট লিগ নামালে সেটার আগে পরবর্তীতে মানে সবার আগে যেটা করতে হবে, লিগটা ফিক্সড করতে হবে, আমার আসলে ভিতটা গাঁটতে হবে। যেরকম ইন্ডিয়া থেকে আমাদের অফার এসেছিল যে যেরকম সাউথ আফ্রিকার টি-20 লিগ গুলো হচ্ছে, ইন্ডিয়া আমাদের ফ্র্যাঞ্চাইজ গুলো কিনে নিয়ে ইন্ডিয়া আয়োজন করবে, কিন্তু সেটা বিসিবি চায়নি, কারণ সেটা টাকা দেশের বাইরে চলে যাবে। ঠিক আছে, উইচ ইজ অ্যাপ্রিসিয়েটেবল, আমি অ্যাপ্রিসিয়েট করবো সবসময় যে জিনিসগুলো। কিন্তু আমি যদি বিপিএলটাকে ওয়ার্ল্ড টুর্নামেন্টের একদম করায় দাঁড় করতে, যেখানে পিএসএল আমাদের পরে শুরু করলো, দুবাই থেকে তারা শুরু করে, তারা এখন পিএসএল ওয়ার্ল্ডের নিজেদের দেশে তারা আয়োজন করছে, এবং এবার কিন্তু পিএসএল আইপিএল সাথে সাথে হচ্ছে, এবার টাইটেল লড়াবে। কিন্তু প্লেয়ার কিন্তু দেখেন, অনেক প্লেয়াররা কিন্তু পিএসএল খেলছে, অনেক প্লেয়াররা আইপিএল খেলবে। সো পাকিস্তানের মতো দেশ, যারা আমাদের থেকে জিডিপি দুর্বল, তারা যদি এত সুন্দর একটা সিস্টেম করতে পারে, পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হচ্ছে না, তাদের প্লেয়াররা ঠিকমতো কমিউনিকেশন পাচ্ছে, ফান্ড পাচ্ছে, সবকিছু প্ল্যান হচ্ছে। কারণ আপনি যদি ধরেন বিপিএল এর, এই বিপিএলটা হয়েছে, নেক্সট বিপিএল কবে হবে, সেই 6 মাস আগে থেকে তো আপনার প্রস্তুতি নিতে হবে। আপনাকে টিম ওনার খুঁজতে হবে, যে না টিম ওনাররা আমি খুঁজেছি, এইরা হচ্ছে বেস্ট ওনার, এদের কাছে টাকা পয়সা পেমেন্টের কোনো ঝামেলা হবে না। বা বিসিবি যদি আমার কথা দল কমিয়ে দিয়ে 4টা-5টা দলে করুক, বাট একটা সিম্পল ওয়েতে করুক, বা বাইরের ইনভেস্টর যদি আসতে চায় সেটাও বাইরের স্পন্সরশিপ নিয়ে আসুক। কিন্তু আমার যেটা কথা হচ্ছে যে আগে এই জায়গাটা যদি আমরা ঠিক না করতে পারি, ম্যানেজমেন্টের জায়গাটা, বিপিএল এর স্ট্রাকচারটা যদি বলি আমি, আমার ফাউন্ডেশনটা যদি ঠিক না হয়, আপনি কখনোই আস্তে আস্তে আরো হারিয়ে যাবে। বিকজ আপনি সাউথ আফ্রিকান ক্রিকেট লিগ দেখেন, তাদের পেমেন্ট নিয়ে, এবং তারা ভেরি ক্লিয়ার তারা বছরে কি করবে। আইপিএল ইজ দ্য ফাদার, আমি বলবো ওর ফাদার মাদার সবই বলবো, টপ র্যাঙ্ক তারা আছে। পিএসএল তারা ঠিক মতো করছে, দুবাইয়ের আপনার ক্রিকেট লিগ হচ্ছে, এটাতেও তারা আছে। এদিকে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ হচ্ছে, তাদেরও আছে। শ্রীলঙ্কার মতো জায়গায় সেখানেও পেমেন্টে আমরা কোনো ইস্যু শুনছি না। আমাদের যদি এই পেমেন্টের জায়গা বলি, আমাদের যদি দলের স্ট্রাকচারের জায়গা বলি, আর এই প্লেয়াররা কেন আসবে, আপনাকে আলটিমেটলি ফ্র্যাঙ্কলি বলি যে এখানে জেসন রয় এসে মাত্র 2টা ম্যাচ খেলে দিয়ে গেল। এখানে সকালবেলা ফ্লাইটে অ্যান্ড্রে রাসেল, টিম ডেভিড নেমে সন্ধ্যার সময় ম্যাচ নামতেছে। এটা কি পাড়ার ক্রিকেট লিগ ভাই? মানে ইজ দিস জোক? সো এইভাবে যদি আমাদের ক্রিকেট লিগটা হয়, এবং দিস ইজ সামথিং ভেরি, মানে আমি যে বলবো ফানি, এবং ইটস ভেরি ডিসরেসপেক্টিং ফর আস। সো আমার কথা হচ্ছে যে প্লেয়ারদের যদি আমাদের খেলাতে হয়, ফাউন্ডেশনটা ঠিক করে, আমাদের ওইভাবে প্ল্যান করে, আগে আমাদের গভর্নিং বডি ঠিক করে ওইভাবে আগানো উচিত। যদি সাপোর্ট দরকার হয়, আমি সবসময় বলি যে ক্রিকেটের সাথে আমি আছি, ক্রিকেটের সাথে আমরা বিসিএস এ আছি, ক্রিকেটের সাথে আমি পার্সোনালি অনেক 2013 সাল থেকে যখন বিসিএস ফাউন্ডেশন আছি, সো আমরাও হেল্প করতে রাজি আছি। আমাদেরকে ডাকুক বিসিবি, বসি, আমরা প্ল্যান করি। প্ল্যান করলে সবার সাথে বসে যদি প্ল্যান করতে পারে, ডেফিনেটলি একটা ফাউন্ডেশনটা আমরা ঠিক করতে পারলে ডেফিনেটলি আমাদের লিগটা আমরা ভালো করতে পারবো। বিকজ দিস ইজ দ্য ফাইনাল টাইম, বিকজ মিস্টেক্স একবার হয়েছে, সেকেন্ড টাইম যদি সেম মিস্টেক্স হয়, তাহলে সেটা হচ্ছে আপনার চয়েস, দ্যাটস নট এ মিস্টেক।